পালসার বাইকের সাউন্ড অ্যাডজাস্ট করার জন্য অনেক টাকা পয়সা ফুরিয়ে দেন, দেখেন খুব সহজে খুব অল্প টাকার ভিতরে দেখেন সাউন্ড আমরা অ্যাডজাস্ট করে দেবো কোনো পার্টস পরিবর্তন ছাড়াই। তো দেখেন আমরা এই বাইকটা খুলছি, দেখেন এই বাইকের সাউন্ড কোয়ালিটি খুব খারাপ। সাউন্ড কোয়ালিটি খারাপের জন্য এই বাইকের আমরা 3টি কাজ করে দেবো। 3টি কাজের মাধ্যমে আমরা বাইকের সাউন্ড কোয়ালিটি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেবো। তো দেখেন আমরা সেই 3টি কাজ আপনাদেরকে দেখাবো। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখেন আমরা সর্বপ্রথমে আমরা এই বাইকের ব্যালেন্সটা খুলে ফেলে দেবো। ব্যালেন্স খুলে ফেলতে ব্যালেন্স অ্যাডজাস্ট করবো কি এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিলে দেখেন ব্যালেন্সের সাউন্ডের জন্য মূলত বাইকে ঝ্যানঝ্যান আওয়াজ আসে এবং টাইমিং চেনের জন্য ঝ্যাঝেরা আওয়াজ আসে। এই দুইটার কারণে মূলত ঝ্যানঝ্যানা আওয়াজটা একটু বেশি হয়। তো দেখেন আমরা এই ব্যালেন্সটা খুলছি, এই ব্যালেন্সটা অনেক রং লাগানো আছে, এই ব্যালেন্স অনেক রং হয়ে গেছে। তো দেখেন এই ব্যালেন্সটা আমরা খুলে সুন্দর করে এটা অ্যাডজাস্ট করে এটা লাগিয়ে দেবো। তার আগে একটু সুন্দর করে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, এই ব্যালেন্সটা একটু রং আছে, এই ব্যালেন্সটা একটু মানে অ্যাডজাস্ট নাই। অনেক টেকনিশিয়ান ভাই আছেন ব্যালেন্স লাগাতে গেলে ব্যালেন্স লাগাতে পারেন না সঠিকভাবে, যার জন্য মূলত বাইকের সাউন্ড কোয়ালিটি ভালো হয় না এবং বাইকটি ভাইব্রেশন করে। তো দেখেন আমরা এই ব্যালেন্সটা খুলছি, খোলার পরে যে দেখেন এই ব্যালেন্সটা আমার হাতে আছে, এটা আমি এখন সুন্দর করে অ্যাডজাস্ট করে দিব। আপনারা যারা অ্যাডজাস্ট করে নেবেন, অ্যাডজাস্ট করে নিলে দেখবেন বাইকের সাউন্ড ভালো হবে। আর ব্যালেন্স যদি দেখা যায় যে অতিরিক্ত মানে পুরাতন হয়ে যায়, গাড়ি যদি অতিরিক্ত বেশি চলে, প্রায় দেখা যায় 40-50 হাজার কিলো, তখন মূলত ব্যালেন্সটা চেঞ্জ করতে হয়। তার আগে কখনো চেঞ্জ করার প্রয়োজন হয়, তার আগে অ্যাডজাস্ট করে দিলে একটা বাইকের ব্যালেন্স খুব আরামে 40 থেকে 50 হাজার কিলোমিটার চলে। তো দেখেন এই ব্যালেন্সটা আমরা অ্যাডজাস্ট করে সুন্দরভাবে এটা লাগিয়ে দিব। এটা লাগিয়ে দিয়ে এর পাশাপাশি তো দেখেন আরও 2টা কাজ আপনাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দর করে এই বাইকটার সাউন্ড আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি। আর অনেক সময় আপনারা আমার ফেসবুকে কমেন্টে আসে অনেকে অনেক রকমের মন্তব্য করেন। দেখেন ভাই, আপনারা যারা মন্তব্য করেন অনেকে অনেক কথাবার্তা বলেন যে তুই বড় মিস্ত্রি এই সে 700 ভাই। দেখেন আপনারা যদি এরকম কমেন্ট করেন তাহলে কিন্তু হবে না। আপনারা মানে ভালো কিছু তো করতে তো দিবেন না, নিজে পারবেন না, আবার অন্যকে ভালো কিছু করলে কেউ কিছু যদি করে যদি দেখায় সেই জিনিসটা মানে উল্টাপাল্টা আসে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো দেখেন এই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরি বলেই কিন্তু আপনারা এই এতদিনে আসে সব কিছু একটু শিখতে যা হোক পারছেন। এই ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, অনেক দিন যাবত আমি ভিডিও আপলোড করি। আমার ভিডিও দেখে আপনারা অনেকে অনেক কিছু শিখছেন। আপনাদেরকে যারা আছেন তারা শিকার যাইতে হবে যে ভাই অনেক কিছু শিখছি, অনেক কিছু জানা গেছে। তো দেখেন আমরা এই বাইকের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করে দিয়েছি। এর পাশাপাশি তো দেখেন আমরা আরও 2টা কাজ করে দেবো। সেটা হচ্ছে টাইমিং চেন অ্যাডজাস্টার, যেটা আপনারা অনেকেই জানেন না, অনেকেই করতে পারেন না। টাইমিং চেন অ্যাডজাস্টারে গ্যাটিস দেন, সেটাও দেখেন সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট করে দিব। অনেক সময় টাইমিং চেন লম্বা হয়ে গেলে সেটা চেঞ্জ করতে হয়। টাইমিং চেন যখন লম্বা হয়ে যায় তখন সেটা চেঞ্জ করে দিবেন। কিন্তু ওই যে একই টাইমে প্রায় 40 থেকে 50 হাজারের পরে টাইমিং চেন লাগে। অনেক সময় দেখা যায় অনেক তার আগেই টাইমিং চেনে গ্যাটিস দিয়ে দেন। গ্যাটিস যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি চেন লম্বা হয়ে যাবে। তো কখনও দেখেন গ্যাটিস দিবেন না। আমি গ্যাটিস না দিয়ে দেখেন এই বাইকটার একদম ক্লিয়ারভাবে দেখেন টাইমিং চেন অ্যাডজাস্টারটা ক্লিন করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এটা টাইমিং চেন অ্যাডজাস্টারটা খুব টাইটভাবে জোরে রাখবেন। দেখেন আমি এর আগের ভিডিওতে ছোটো ছোটো রিল ভিডিওতে দেখিয়ে দিয়েছি, বড় ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তারপরেও একই ভিডিও বারবার তৈরি করে দিই। কী কারণে? আপনারা অনেক সময় এই কাজগুলো পারেন না, যার জন্য মূলত এই একই ভিডিও বারবার আমি তৈরি করে দিই। তো দেখেন আমি দেখেন এই যে টেনশনারটি খুলে নিয়েছি, এই টেনশনারের কাজ দেখেন। এই টেনশনার মূলত আপনারা অ্যাডজাস্ট করতে পারেন না, আমি দেখেন খুব সহজে এটা অ্যাডজাস্ট করে দেবো। স্প্রিং লুজের কারণে মূলত টেনশনার সামনের দিকে থাকে না, যার জন্য মূলত আপনারা গ্যাটিস দেন। তো দেখেন এটাতে গ্যাটিস দিতে হবে না, এটা খুব সহজে এটা হয়ে যাবে। কিভাবে আপনারা করবেন দেখেন, এখানে কম বেশি করার এখানে সিস্টেম আছে। এখানে দেখেন নাটটা একটু চেপে ধরে এটা যদি লুজ দিয়ে দেন তাহলে এটা কিন্তু 100 টাইট হয়ে যাবে। তো এইভাবে মূলত এই টেনশনারগুলো যদি অ্যাডজাস্ট করেন তাহলে দেখবেন যে আপনার বাইকের টেনশনারটা সামনের দিকে চেপে ধরে রাখবে, তখন দেখবেন যে বাইকের আর আপনার টাইমিং চেন অ্যাডজাস্টারটা ঢিল হবে না। যখন টাইট করে দেন তার পাশাপাশি ঢিল হয়ে যায়, তখন এই ঢিলের কারণে মূলত টাইমিং চেন সাউন্ড হয়। এর কারণে মূলত সামনের দিকে আপনারা গ্যাটিস দেন। তো এই কাজটা কখনো করবেন না। এটা স্প্রিংটা টাইট করা যায়, স্প্রিং টাইট করে দিলে দেখবেন যে অ্যাডজাস্টারটা সামনের দিক ঠেলে ধরে রাখবে, সুন্দরভাবে এটা হয়ে যাবে। তো দেখেন এটা আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এটা আমি লাগিয়ে দিব। এটা লাগিয়ে দিয়ে আরেকটা কাজ যেটা খুব অল্প সময় আপনাদেরকে দেখাবো। দেখেন এর পাশাপাশিতে যেটা করবো যে দেখেন ট্যাফিট অ্যাডজাস্ট করে নিব। ট্যাফিট অ্যাডজাস্ট না করলে কী হবে, গাড়ি ট্যাফিট টাইট থাকলে বাইক বন্ধ হয়ে যাবে, ট্যাফিট ঢিল থাকলে কিটকিটে একটা আওয়াজ আসবে। তো এই 2টা আওয়াজ হবে আপনার হচ্ছে এই 2টা সমস্যা তৈরি হবে। একটা হচ্ছে সাউন্ড বেশি ঢিল থাকলে সাউন্ড কিটকিটে সাউন্ড আসবে, এবং টাইট যদি থাকে তাও দেখবেন অ্যাক্সিলারেটর ছাড়া দিলে বাইকটা বারবার বন্ধ হয়ে যাবে। তোর পাশাপাশিতে এটাও একদম ক্লিন করে নেবেন, এটা একদম ক্লিয়ার করে নেবেন ফিলার গেজের মাধ্যমে। ফিলার গেজ দিয়ে একদম ক্লিয়ার করে নেবেন। ক্লিয়ার করার পরে যে দেখেন আমি বাইকটা স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখেন দেখিয়ে দেবো। বাইকটা হয়ে গেছে, এখন আমি কমপ্লিট করে এটা দেখেন ক্লাস সাইড লাগিয়ে এই যে দেখেন বাইকটা সুন্দর করে আপনাদেরকে স্টার্ট দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো অবশ্যই আমার চ্যানেলে যারা আছেন, যারা ভিডিও দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দিবেন এবং সবাই ভালো থাকবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।